তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির হানাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়াল। ঘটনাস্থলে পৌঁছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের কৌশল ভেস্তে দিতে ইডি এই অভিযান চালিয়েছে। তার দাবি, তৃণমূলের প্রার্থী তালিকা ও ভোট কৌশল সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি হাতিয়ে নেওয়াই ছিল এই হানার মূল উদ্দেশ্য। এই ঘটনার প্রতিবাদে আজ গোঘাটে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের নেতৃত্ব দেন গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজল রায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহ দলের অন্যান্য ব্লক ও অঞ্চল স্তরের নেতৃত্ব। মিছিল চলাকালীন কেন্দ্রের বিভিন্ন তদন্তকারী সংস্থার রাজনৈতিক অপব্যবহার এর অভিযোগ তুলে তৃণমূল নেতৃত্ব তীব্র ভাষায় প্রতিবাদ জানান। বক্তারা বলেন, নির্বাচনের আগে বিরোধী দলকে ভয় দেখাতে ইডি সহ কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে। এই ধরনের পদক্ষেপ গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক বলেও তারা দাবি করেন। প্রতিবাদ মিছিল ঘিরে গোঘাট এলাকায় পুলিশি নজরদারি থাকলেও কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের হানার বিরুদ্ধে আগামী দিনেও রাজ্য জুড়ে প্রতিবাদ চলবে। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। বাংলার আওয়াজ, আরামবাগ পথ। ধিক্কার পথসভার উদ্দেশ্য কি? আপনারা জানেন, বাংলার মুখ্যমন্ত্রীকে ভয় পেয়েছে সমস্ত বিজেপি যারা টপ লিডার আছে, প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সবাই বিজেপি ভয় পেয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে। সেই জন্যে আমাদের ভোট কুশলী আমাদের আইপ্যাক দপ্তরে আজকে হানা হয়েছে ইডি বা সিবিআই। এই যাবৎ আমরা দেখেছি নির্বাচন এলে আমাদের কিছু ব্যবসাদার, কিছু রাজনৈতিক লিডার সহ এদের বাড়িতে সিবিআই হানা দিত। বর্তমানে আমরা দেখছি যে এই আমাদের ভোট কুশলীর বাড়িতে হানা করেছে সিবি এবং ইডিআই। এরই বিরুদ্ধে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিবাদ করেছেন এবং তার সাথে সাথে আমরাও গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাস্তায় নেমে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আপনার পরিচয়? বিজয় রায়, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। আপনারা জানেন যে আমাদের যে আইপ্যাক যে সংস্থা আছে, সেই সংস্থার উপর আজকে সকালে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশে আমাদের প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন অন্যায়ভাবে। কারণ আমাদের দলীয় তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন। সেই তথ্য সংগ্রহ করতে যাওয়ার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, গোঘাট 1 নম্বর ব্লকের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। ওই সরাসরি সরকারকে ওই নৈরাজ্যে এই বাংলা থেকে আমরা হাঁটাবো, এই প্রতিজ্ঞাবদ্ধ নিচ্ছি। আমরা ধিক্কার জানাচ্ছি আমরা বাংলার মানুষকে। দাদা, এটা তো বিজেপি, এটা শুধুমাত্র বঙ্গ বিজেপি শুভেন্দু অধিকারীর নির্দেশে, অমিত শাহের নির্দেশে, নরেন্দ্র মোদীর নির্দেশে আমাদের দলের যে স্ট্র্যাটেজিক্যাল প্রতীক জৈন আছে, ওনার অফিস থেকে আমাদের দলীয় সমস্ত তথ্যগুলোকে চুরি করতে ইডির মাধ্যম দিয়ে বিজেপি গিয়েছিল। কে বললে প্রতীক জৈন আমার দলের কেউ নয়? তিনি আমাদের দলের উপদেষ্টা, আমাদের দলের পরিচালনার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে দিয়েছেন। তিনি আমার দলের অবশ্যই একজন কর্মী।